আসসালামু আলাইকুম। 1791টি পদের খাদ্য অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সো এর আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে, সবকিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখতে পাচ্ছেন, এটি মূলত পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। 1791 জন সর্বমোট লোক নিয়োগ করা হবে। মূল আলোচনায় তো আমরা প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো, একটু ভিডিওটা দীর্ঘ হতে পারে কারণ অনেকগুলো পদের কথা বলা আছে। যেমন স্প্রেম্যান নেওয়া হবে 24 জন, ঠিক আছে, এখানে এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। এরপর সাইলো অপারেটিভ নেওয়া হবে 174 জন, 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল থেকে পাশ করতে হবে। 2 বছর বাস্তবিকতার প্রয়োজন হবে। এরপর মিল অপারেটিভ নেওয়া হবে 125 জন, কারিগরি বোর্ড থেকে আপনাকে পাশ করতে হবে এসএসসি ভোকেশনাল থেকে, 2 বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে। ট্রেড এখানে নাম দেওয়া আছে, দেখে নেবেন। এবার সহকারী মিল রাইট নেওয়া হবে 6 জন, এখানে জেনারেল ইলেকট্রিক মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে এসএসসি পাস হলে আবেদন করা যাবে কারিগরি বোর্ড থেকে। এরপর ভেহিক্যাল মেকানিক নেওয়া হবে 9 জন। আবেদন করার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডের বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে, এসএসসি পাস হতে হবে, ঠিক আছে। স্টেফেন্ডার সর্দার এখানে 6 জন লোক নিয়োগ করা হবে, এটা যোগ্যতা আপনারা দেখে নেবেন। এরপর সহকারী অপারেটর নেওয়া হবে 36 জন, এটা যোগ্যতা আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর ল্যাবরেটরি সহকারী নেওয়া হবে, এখানে বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নেওয়া হবে 72 জন, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস সহ বাংলায় 30 শব্দ, ইংরেজিতে 40 শব্দের গতির এবং স্পিড থাকতে হবে। এরপর অফিসারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 436 জন, দেখেন এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতির এবং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে ড্রাইভার 50 জন, এখানে জিএসসি পাস হলে আবেদন করা যাবে এবং হালকা বৈধ ড্রাইভার লাইসেন্স থাকতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 11 জন, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস হতে হবে এবং বৈদ্যুতিক খ ও গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে। এরপর নেওয়া হবে মিল রাইটস, এখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, 5 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস সহ আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী ফোরম্যান, এখানে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, 4 জন লোক নিয়োগ করা হবে, এখানে কিন্তু এসএসসি পাস হতে হবে এবং অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বিষয়ে আপনার ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এরপর অপারেটর নেওয়া হবে 18 জন, এখানে বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, সেই সাথে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্মযোগ্যতা থাকতে হবে। এরপর নেওয়া হবে সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে 317 জন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে, 317 জন লোক নিয়োগ করা হবে। এরপর ইলেকট্রিক্যাল ফোরম্যান নেওয়া হবে 3 জন, এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এবার মেকানিক্যাল ফোরম্যান নেওয়া হবে 3 জন, এবার ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 7 জন, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার নেওয়া হবে 3 জন, এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর অডিটর নেওয়া হবে 8 জন, দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে 25 জন, এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর 60 বন্ধ করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 13 জন, এখানে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতির এবং স্পিড থাকতে হবে। এরপর সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 5 জন, এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর উপখাদ্য পরিদর্শন নেওয়া হবে 429 জন, দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আবেদনটা কিভাবে করবেন। সো আবেদন এই যে ওদের লিঙ্কটা দেওয়া আছে, এই যে dgfood.telegram.com এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 8 এপ্রিল 2025 এবং শেষ হবে 7 মে 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আর কোন প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না, একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য দপ্তরের এই 2023 সালের 1 তারিখের স্মারক মূল্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নাই, ঠিক আছে। আমি আবারও বলে দিয়েছি, যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। তো বন্ধুরা, এই ছিল খাদ্য অধিদপ্তরের আওতায় 1791 জনের যে নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।